সোলার পাম্পের অর্থনীতি বিবৃতি। ডিজেল পাম্প গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে, তবে প্রায়শই কৃষকরা সোলার পাম্পের চেয়ে কম খরচের কারণে ডিজেল পাম্পগুলি বেছে নেয়। এটি একটি ভালো ও সস্তা বিকল্প। আসুন এটি বোঝার জন্য আমরা 10 বছরের জীবনচক্রের খরচ তুলনা করি। বিনিয়োগ: ডিজেল পাম্পের প্রাথমিক মূল্য কম এবং 5 HP ডিজেল পাম্পের দাম প্রায় 25,000 টাকা। সোলার পাম্পের প্রাথমিক খরচ বেশি, কিন্তু সোলার পাম্পের দাম গত 1 বছরে 28% কমেছে এবং একটি 5 HP সোলার পাম্পের দাম এখন মাত্র 2,36,000 টাকা। যদি পাম্পটি সরাসরি কেনা হয় তবে আপনি কমপক্ষে পরবর্তী 25 বছরের জন্য বিনামূল্যে জমিতে সেচ দিতে পারবেন। এছাড়াও কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সোলার পাম্পগুলিতে 60 থেকে 90% ভর্তুকি প্রদান করছে, যা প্রাথমিক খরচকে ব্যাপকভাবে হ্রাস করে। ক্রিয়াকলাপ: একটি ডিজেল পাম্প জ্বালানিতে চলে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং এটি থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। ক্রমবর্ধমান ডিজেলের দাম এবং 1 লিটার ডিজেলের দাম 90 টাকা জ্বালানি খরচ 10 বছরের জন্য প্রায় 7 লাখ টাকা। সোলারের ক্ষেত্রে পরবর্তী 25 বছরের জন্য অপারেশন খরচ আক্ষরিকভাবে শূন্য। রক্ষণাবেক্ষণ: ডিজেল পাম্পের জন্য বছরে 2 বার বড় পরিষেবা দিতে হয়, যার খরচ হবে প্রতি বছর 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত, যা 10 বছরে প্রায় 30,000 টাকা পর্যন্ত খরচ হবে। পাম্পের ভাঙন এড়াতে এই খরচগুলি ব্যয়বহুল, কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। সোলার পাম্পে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলো প্রতি সপ্তাহে 2 থেকে 4 বার সৌর মডিউলগুলি পরিষ্কার করা প্রয়োজন। সামগ্রিক খরচ: যদি আমরা খরচ যোগ করি তাহলে 10 বছর ধরে চলমান একটি ডিজেল পাম্পের জন্য খরচ হবে 7,75,000 টাকা এবং একই সময়ে চলা একটি সোলার পাম্পের জন্য খরচ হবে 2,36,000 টাকা। সুতরাং আপনি নিজের জন্য গণনা করতে পারেন কোনটি সস্তা এবং কোনটি ভালো বিকল্প। এছাড়াও সোলার পাম্পের মাধ্যমে আপনার আয় বাড়ানো যেতে পারে। আপনি সারা বছর নির্ভরযোগ্য সেচ পাবেন, আপনি জলজ চাষ অনুশীলন করতে পারবেন বা একাধিক ফসল চাষ করতে পারবেন। অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে অতিরিক্ত আয় করা যায়। তাছাড়া আপনি কাছাকাছি কৃষকদের থেকে জল বিক্রি করে আয় করতে পারেন।